এভাবেই চোখের পলকে ঘটে বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে আবাসিক এলাকার চারপাশ, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হামাসের অন্তর্বর্তীকালীন নেতা খলিল আল হায়া প্রাণে বেঁচে গেলেও নিহত হন সংগঠনটির বেশ কয়েকজন সদস্য। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য সুহাইল আল হিন্দি। বলেন, দোহায় চালানো এই হামলা মূলত হামাস ও কাতারকে লক্ষ্য করলেও এটি আসলে পুরো আরব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের ওপর এক আগ্রাসন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আর কাতারে চালানো এই আগ্রাসন কোনোভাবেই উপেক্ষা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। শুধু নিন্দা নয়, আইনি জবাবদিহি নিশ্চিত করতে এরই মধ্যে একটি বিশেষ আইনজীবী দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি কাতারের সব কূটনৈতিক ও আইনগত অস্ত্র ব্যবহার হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে তেল আবিব আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি হামলার আগে কাতারকে অবহিত করা হয়েছিল বলে দাবি করে মার্কিন প্রশাসন। তবে সেই বক্তব্য অস্বীকার করেছিল দোহা। এমন বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সতর্কবার্তা পাঠানো হলেও তা সময় মতো কাজে লাগেনি। শুধু কাতারে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনারা। একই দিন বোমাবর্ষণ করে গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালার একটি মসজিদেও। উপত্যকা জুড়ে চলে আগ্রাসন। প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি, কেউ কেউ মারা যান ত্রাণ সংগ্রহে গিয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গাজা সিটি পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজার উত্তরাঞ্চলে নতুন হামলার আগাম প্রস্তুতির অংশ হিসেবে এর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় আশ্রয় না পেয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ।